হাঁসগুলো হরিণঘাটা ফার্মে নিয়ে নেয় এবং ওদের মিট প্লান্টে এগুলো প্যাকেটিং হয়ে বাইরে রাখে। কেউ যদি এই হাঁসের চাষ করতে চায় তাহলে কেমন কি খরচা আছে, কি লাভ আছে, একটু যদি আমাদের দর্শক বন্ধুকে একটু বলেন। জল ছাড়াই সম্পূর্ণ ডাঙ্গায় হাঁস পুষুন এবং আপনি এই হাঁসের বাচ্চা কোথা থেকে নেবেন এবং কোথায় বিক্রি করবেন তার পুরো তথ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাল বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার দর্শক বন্ধু, অ্যাগ্রো ফার্মারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এক অভিনব পদ্ধতিতে হাঁস চাষ করছেন এক দাদা। তো দাদার সাথে আসুন পরিচয় করে নিন। নমস্কার দাদা। নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ, তো দাদা আপনি এই যে অভিনব পদ্ধতিতে যে হাঁস চাষ করছেন, এই হাঁসগুলো কিভাবে চাষ করেন? আমরা এই হরিণঘাটা ফার্মে থেকে এই হাঁসগুলো বাচ্চা সংগ্রহ করেছি। ওনারা আমাদেরকে সম্পূর্ণ ওনাদের খরচায় বাচ্চা দিয়েছে এবং ওনাদের খাবার খাওয়া সম্পূর্ণ ওষুধ মেডিসিন সবকিছু ওনারাই দিচ্ছে। আমরা দেখাশোনা করে হাঁসটা লালন পালন করে অর্থ উপার্জন করছি। হ্যাঁ, এটাই আমাদের চাষের প্রথম পদ্ধতি। আচ্ছা, হরিণঘাটা ফার্ম থেকে আপনি নিয়েছেন এই হাঁসগুলো, মানে গভর্নমেন্ট থেকে আপনাকে দিচ্ছে? হ্যাঁ, হরিণঘাটা ফার্মটা আমাদের এখান থেকে খুবই কাছাকাছি। আমাদের উত্তর চব্বিশ পরগনার হরিণঘাটা ফার্মের থেকে আমাদের জায়গাটা 5 কিলোমিটার এর ভিতরে। হ্যাঁ, এটা বৈকুণ্ঠপুর রাজবিড়িয়ার কাছে, রাজবিড়িয়া হাটের খুব কাছাকাছি। আচ্ছা, বাহ। আচ্ছা, এই হাঁসগুলোকে আপনারা কি খেতে দেন? আমরা এই হাঁসগুলোকে মুরগি যে খাবারগুলো খায় ওই খাবারগুলোই ভুট্টার দানা, চালের গুঁড়ো এইসব দিয়ে একটা মিক্সচার করে খাবারটা তৈরি হয়। এই খাবারটা মুরগির যেমন শুকনো খাবার খায়, এরা ওই খাবারটাই জলে ভিজিয়ে এটা দিতে হয়, জলে ভিজিয়ে দিতে হয়। আচ্ছা, আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো পুকুর নেই, তো এটা কি পুরোটাই ডাঙাতেই হচ্ছে? এই হাঁসগুলো বেজিং হাঁস। এই হাঁসগুলো জলের প্রয়োজন হয় না চাষ করতে গেলে, শুকনোই হাঁসগুলো চাষ করা হয়। হাঁসগুলোর জলের সংস্পর্শে রাখাটাই একটু এর পক্ষে বিপজ্জনক, কারণ জল ঠিক এরা পছন্দ করে না। জলে এটা বাচ্চা যখন থাকে তখন ভিজে গেলে কাঁপুনি দিয়ে জ্বর আসে, জ্বর আসলে এটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই একমাত্র এই হাঁস চাষের রিস্ক। এছাড়া এই হাঁসের কোনো রোগ অত হয় না, দেখভালে অতটা নজরদারি মুরগির মতন রাখতে হয় না। আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে এই হাঁসগুলোর নাম হচ্ছে বেজিং হাঁস। এই হাঁসগুলো ডাঙাতেই আপনার গিয়ে চাষ হয়, তাই তো? ডাঙাতেই চাষ হয়, কিন্তু এদের কিন্তু ছোটবেলায় যদি জলের সংস্পর্শে আসে, আমরা এতদিন দেখে এসেছি যে পুকুরে মানে ছোটবেলা থেকেই হাঁসের চাষ হচ্ছে, মানে তারা পুষছে, বাড়ির লোকরা পুষছে বা এসে করছে। কিন্তু এই হাঁসগুলো যদি কোনো রকম জলের সংস্পর্শে আসে তাহলে ঠান্ডা লাগতে পারে। আর এই হাঁসের রোগও কম আছে। আপনারা বিভিন্ন ফার্মে দেখেছেন যে মুরগি চাষ হচ্ছে না, হ্যাঁ, মুরগি চাষ হলে কিন্তু সেই জায়গায় যেইভাবে মুরগি চাষ হচ্ছে সেম টু সেম প্রসেসে হচ্ছে আপনাদের হাঁস চাষ হচ্ছে ফার্মে। এই হাঁসগুলো কিন্তু আপনারাও বুঝতে পারেন। আর এই দাদা হরিণঘাটা ফার্ম, আপনারা অনেকেই নাম শুনেছেন যে সরকারি প্রকল্প হরিণঘাটা ফার্মের সাথে কথা বলে সেখান থেকে হাঁস নিয়ে চাষ করছেন কিন্তু। আচ্ছা, আপনি একসাথে কতগুলো হাঁস আর কি এখানে চাষ? আমরা এইখানে জায়গার যা ক্যাপাসিটি আছে এর উপরে নির্ভর করে তো হাঁস নিতে হয়। আমাদের এখানে অল্প জায়গা, ওই জন্য আমরা 1500 পিস নিয়েছিলাম। 1500 পিস নিয়ে দেখাশোনা করেছি। আচ্ছা, 1500 পিস আপনি হাঁস এখানে এখন পুষেছে। আচ্ছা, এই হাঁস মানে ছোট থেকে বড় হতে কত মাস টাইম লাগে? এই হাঁসগুলো পোল্ট্রি মুরগি যেমন 42 দিন 45 দিনে হয়ে যায়, এগুলো মূলত 45 দিন 50 দিনের ভিতরেই হয়ে যায়। আমাদের এখানে একটা হাঁসের 55 দিন থেকে 60 দিনের ভিতরে হাঁসগুলো
খাবার উপযুক্ত 2.5 কেজি 3 কেজির ভিতরে হয়ে যায়। 2.5 থেকে 3 কেজি ওয়েট হয়ে যাচ্ছে। তাহলে আচ্ছা মুরগিও কি সেম আর কি ওয়েট হয় না আরো কম হয়? 40 দিনে 2 কেজি 400 ভিতরে হয়। আচ্ছা এখানে 2.5 থেকে 3 কেজি ওয়েট হয়ে যাচ্ছে 55 থেকে 60 দিনের মধ্যে। এই হাঁসে কিন্তু 3 কেজি 2.5 থেকে 3 কেজি আপনার ওয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা এই হাঁসের ডিমান্ড কেমন আছে, মানে এটা আপনার কোথায় বিক্রি করছেন? হাঁসগুলো হরিণঘাটা ফার্মে নিয়ে নেয় এবং ওদের মিট প্ল্যান্টে এগুলো প্যাকেটিং হয়ে বাইরে ওরা প্রসেসিং করে। ও আচ্ছা, আপনাদেরকে বাচ্চাও দিচ্ছে হচ্ছে হরিণঘাটা ফার্ম, আর আপনার বাচ্চা মানে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে সেই হাঁসগুলো হরিণঘাটা ফার্মে নিয়ে নিচ্ছে। বাহ, এই একটা কিন্তু দারুণ সুযোগ, মানে আপনাকে আলাদাভাবে সেটা খুব ভাবতে হচ্ছে না, আমাদের এই কোনো এটা সেল করার জন্য কোনো ভাবতে হয় না। আচ্ছা দাদা, কেউ যদি এই হাঁসের চাষ করতে চায় তাহলে কেমন কি খরচা আছে, কি লাভ আছে, একটু যদি আমাদের দর্শক বন্ধুকে একটু বলেন। নিশ্চয়ই বলো, আমাদের এই হাঁসগুলোর বাচ্চা 49 টাকা করে কিনতে পাওয়া যায়। 49 টাকা করে কিনতে পাওয়া যায়। 49 টাকা, এবং খাবার 45 টাকা কেজি পাওয়া যায়। আচ্ছা, এই হাঁসগুলো 55 দিনে 5.5 কেজি খাবার খায়। 55 দিনে আপনার হচ্ছে 5.5 কেজি খাবার খায় হাঁসগুলো। আচ্ছা, তো 5.5 কেজি খাবার খেয়ে এর বডি ওয়েট 2.5 কেজি প্লাস আসে। 2.5 থেকে 3 কেজি আপনার হচ্ছে ওয়েট বডি ওয়েট আসছে। বাহ, তো এমনি এটা একটা 1000 লালন পালন করলে একটা সংসার অর্থনৈতিক অবস্থা খুব সহজে ভাবে সে চলতে পারবে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। তো মানে আপনি বলছেন যে যদি কেউ 1000 হাঁস পোষে তাহলে তার সংসার ভালোভাবে চলে যাবে। নিশ্চয়, তাই তো। আর মানে লস আছে কি? লস নেই, এটা কারণ হচ্ছে এই হাঁসগুলো মৃত্যুর সম্ভাবনা হাঁসের খুবই কম। এগুলো 1000 হাঁসের ভিতরে হয়তো খুব জোর 15টা মারা যেতে পারে বিভিন্ন কারণে। অনেক সময় চাপ খেয়ে কিংবা কোনো অসুবিধার কারণে এটা কোনো পিস মারা যেতে পারে, তার বেশি মারা যাওয়ার সম্ভাবনা নেই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।